আরে আব্বু আম্মু, আব্বু আব্বু কখন এলে? এই তো। আশিক আমার বাবা মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোমার বাবা মার সাথে দেখা করা যাবে? মা তো নেই, বাবা আছেন। কি নাম তোমার বাবার? ফিরোজ খান। ভাগ্যের কি নির্মম পরিহাস। পুরনো হিসাব নিকাশ সামনে এসে দাঁড়ালো ঠিকই, কিন্তু ছেলে মেয়েদের ভাগ্য জড়িয়ে। ভুল ফিরোজ খান, ভুল। পাঠানের দুশ্মনী যেমন 3 পুরুষেও শেষ হয় না, তোমার আমার দুশ্মনীও ঠিক তেমনি। সুতরাং নিজের ছেলেকে সামলে রেখো, নইলেও শিয়াল শকুনের খোরাক হয়ে যাবে। চলে এসো প্রিয়া, চলে এসো। আশিক, আশিক, আশিক। বাবা, আমি প্রিয়াকে ডেকে এনেছিলাম তোমার সাথে পরিচয় করিয়ে দিতে। ওর বাবার পরিচয় পেলাম। ভেতরে এসো। দোষ প্রিয়ার নয়, দোষ তোমারও নয়। দোষ করেছ অতীত। অতীত আমি বর্তমান নিয়ে তোমাকে প্রশ্ন করছি। আমি প্রিয়াকে ভালোবাসি। ভুল করেছো তুমি। ভুল করলেও করেছি, কিন্তু এই ভুল আমি সংশোধন করতে পারবো না। তোমাকে পারতেই হবে আশিক। নদীর 2 কূল কখনো একত্র হয় না, আর যখন একত্রিত হয় তখন নদী মারা যায়। ঠিকই বলেছ বাবা। আমাদের প্রেমের মতো দুনিয়ার বহু প্রেম কাহিনী আছে, মরণ দিয়ে হয়েছে যার সমাপ্তি। না হয় আমরা মারা যাব। না না আশিক, না, আমি তোকে হারাতে পারবো না। তাহলে কেন কেন আমাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ? কেন প্রিয়ার বাবা ওকে এমন ভাবে ডেকে নিয়ে গেল? কি রহস্য লুকিয়ে আছে তোমাদের অতীতে? দুঃখের অতীত তোর সামনে টেনে আনতে চাই না বাবা, তুই কষ্ট পাবি। প্রিয়াকে হারানোর চেয়ে বড় কষ্ট আমার জীবনে আর আসবে না বাবা। তুমি বলো। চুপ করে আছো কেন? বলো বাবা, বলো। প্রিয়ার বাবা ওই জামান চৌধুরী, তোর মায়ের হত্যাকারী। একজন খুনির মেয়েকে বউ করে ঘরে আনবি কি আনবি না, সেই সিদ্ধান্ত নেবার দায়িত্ব আমি তোর উপরে ছেড়ে দিলাম। সিদ্ধান্ত আমি নিজ মুখে প্রিয়াকে জানিয়ে আসবো বাবা। না আব্বু না, আশিককে আমি ভুলতে পারবো না। আশিক, আশিক আমার জীবন। ওই সাপের বাচ্চার নাম মুখে আনলে আমি তোর মুখটা সেলাই করে দেবো। দাও আব্বু, তাই দাও, কিন্তু তুমি আমার মন সেলাই করবে কোন সুতো দিয়ে? তোমার সূচের প্রত্যেকটি খোঁচায় আশিক প্রিয়ার নামে 1 সুতায় গেঁথে দেবে। প্রিয়া, সে আমাকে লোক সমাজে হেয় করেছে, যে আমার জীবনের সোনালী বছরগুলোকে কেড়ে নিয়েছে, যে আমাকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়ে আমাকে 14টি বছর জেলের ঘানি টানিয়েছে। সে ওই ফিরোজ খান, আশিকের বাবা। মনে পড়ে? মনে পড়ে জেল গেটে দাঁড়িয়ে তুই আমাকে কি বলেছিলি? বলেছিলি আমরা ক্ষমা করলেও তুই কোনোদিন ক্ষমা করবি না। এমন বিষাক্ত গাছের ডালে তুই জেনে শুনে বাসা বাঁধতে চাইলেও আমি সম্মতি দিতে পারি না। কথাটা আমি নিজ মুখে আশিককে জানিয়ে আসি বাবা।
তোমার কাছে যাচ্ছিলাম। আমি জানি। যা যখন, তখন আরো একটা কথা জেনে যাও। তোমার বাবা আমার বাবাকে বিনা দোষে 14টি বছর জেল খাটিয়েছে, আমাকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছে। সুতরাং তোমাকে ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। তুমিও পরিষ্কার শুনে রাখো প্রিয়া, তোমাকে নিয়ে আমার সব আশা শূন্যে মিলিয়ে গেছে। কারণ তোমার বাবা আমার মাকে নির্মম ভাবে হত্যা করেছে। না, আমার বাবা খুন করতে পারে না। পারে কি পারে না সে কথা তোমার নিষ্ঠুর বাপকে জিজ্ঞেস করো। আশিক, প্রিয়া, পাপীর রক্ত কখনো পুণ্যের প্রেম কানুন তৈরি করতে পারে না। তোমাকে ভালোবেসে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমি করব। দূর থেকে ভালোবাসার প্রদীপ জেলে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাব, তবুও পারবো না মায়ের হত্যাকারীর মেয়েকে কাছে ডাকতে। ভুলে যাও প্রিয়া, আশিক নামের এই প্রেমিককে ভুলে যাও। ভুলে যাব, নিশ্চয়ই ভুলে যাব। প্রেম প্রদীপের আগুনে তুমি শেষ হয়ে যেতে পারলে আমিও পারবো নিঃশেষ হয়ে যেতে। কিন্তু কিন্তু তবুও কেন ভালোবাসার বাহুডোরে বেঁধেছিলে আশিক? কেন কেন কেন? আমার তো জানা ছিল না প্রিয়া যে তুমি আলো নাও, আলিয়া মরুদ্যান নাও, মরুচিকা, যা দেখা যায় ধরা যায় না। ঠিকই বলেছো আশিক, তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো। ড্যাডি, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না ড্যাডি। Don't cry, my baby. Don't cry. এই যে মজনু, উদাস হয়ে বসে ভাবলে প্রেমিক হওয়া যায় না। যাও, প্রিয়াকে ওর বাবা নিয়ে যাচ্ছে। প্রিয়া, প্রিয়া, প্রিয়া! বাবা, বাবা গো, হে আমি কি করলাম, হে কি করলাম? আমার জীবনে এত বড় ঝড় কেন এলো? কেন আমি এত বড় ভুল করলাম? কেন বাবা, কেন 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 বাবা? কার সাথে মেয়ের বিয়ে দিচ্ছ? যেখানে বিয়ে দিলে আমার উভয় কোন রক্ষা হবে না, মেয়ের অমতে মেয়েকে তুমি যেখানে সেখানে বিয়ে দিতে পারো না। তার চেয়ে মেয়েকে তুমি গলা টিপে মেরে ফেলো। প্রয়োজনে আমাকে তাও করতে হতে পারে। আর কেন করতে হতে পারে সে কথা তুমিও আমার চেয়ে কম জানো না। আশিক, খাওনি কেন বাবা? জেনে শুনে যে ভালোবাসার বিষ পান করে তার তো কোনো ক্ষুধা থাকে না মালি চাচা। না বাবা, না, ভালোবাসা তো অমৃত, বিষ হতে যাবে কেন? তাহলে আমার ভালোবাসা বিষ খেয়ে নির্হ কেন? কেন চাচা, কেন কেন চাচা? আশিক, আমায় খেতে বলো না চাচা, প্লিজ। এভাবে তুমি কেমন করে বাঁচবে বাবা? আমার বাঁচতেও ইচ্ছে করে না চাচা, আমার সব ইচ্ছে মরে গেছে। বেশ, খেও না, দুই বাপ বেটার সমান তালে না খেয়ে থাকো। আমার কি, আমি কে?
আমি তো সামান্য একজন মালিক। আমার কথা তোমরা শুনবে কেন? আমার কথা তোমরা শুনবে কেন? আমার কথা তোমরা শুনবে কেন? আমার আমার সোনামণিকে কোনোদিন কষ্ট দেবে না, কথা দাও, ওকে কাঁদাবে না, বলো কথা দাও, কথা দাও, কথা দিলাম সালমা, কথা দিলাম। সালমা, আমাকে বলে দাও সালমা, আমি এখন কি করব? আমি না পারছি ছেলের দুঃখ সইতে, না পারছি তোমার খুনির সাথে আপোষ করতে। বলো সালমা, বলো, আমি এখন কি করব? সালমা, কি করব?
আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া, তোমার আগে কেউ নেই, তোমার পরেও আর কেউ নেই। যেখানেই যাই যেদিকে তাকাই শুধু তুমি, শুধু তুমি।